বিউপির অ্যাডমিশন টেস্টে ইংলিশ কেন এত প্রমিনেন্ট রোল প্লে করে, ইংলিশের উপর কেন এত গুরুত্ব দেওয়া হয়, সেই সম্পর্কে আজকে খুঁটিনাটিগুলো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিউপিতে যত পড়াশোনা হয়, সেটা তুমি ইকোনমিক্সে পড়ো, সেটা তুমি সোশিওলজিতে পড়ো, আর অন্য যেই ডিপার্টমেন্টে পড়ো না কেন, তোমার সব পড়াশোনা ইংলিশ ভার্সনে, এখানে কোনো বাংলা ভার্সনে পড়াশোনা নাই। তো এই কারণে কিন্তু শুরু থেকে অ্যাডমিশন টেস্টে ইংলিশের উপর আলাদা একটা গুরুত্ব দেওয়া হয়। কেন দেওয়া হয় এটাও তোমাদেরকে আমি বুঝিয়ে বলি। তোমরা তো মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি তোমরা জানো। দেখো, আমি যাওয়ার পরে একটু লিখি। বাংলা, ঠিক আছে, প্রথমে বাংলা লিখলাম। দেখো, এই বাংলা থেকে বেসিক্যালি সব থেকে কম মার্ক এখান থেকে 20 মার্কস আসে, তাই না? 20 মার্কস এখান থেকে আসে, বা 20টা এমসিকিউ বাংলা থেকে থাকে। এরপরে দ্বিতীয় যদি আমি লিখি ইংলিশ, ওকে, দ্বিতীয়টা লিখলাম আমি ইংলিশ। এখন দেখো, এই ইংলিশ থেকে তোমার কত মার্কস থাকে বলতো? 40 মার্কস থাকে। 40 মার্কস আমাদের কথা হবে এইটা নিয়ে, তারপরে এইটা নিয়ে আমাদের মেইন কথাটা হবে। এখন দেখো, এরপর হচ্ছে জিকে থেকে কত থাকে তোমাদের? জিকে থেকে থাকে হচ্ছে 40 মার্কস, জিকে থেকেও 40 মার্কস থাকে। কিন্তু এই তিনটা সাবজেক্টের মধ্যে পাশ করার ক্ষেত্রে শুধুমাত্র শর্ত থাকে ইংলিশে। কোনটাতে শর্ত থাকে? ইংলিশে। তোমাকে অবশ্যই এই 40-র মধ্যে তোমাকে কত মার্কস পেতে হবে জানো? তোমাকে 40% মার্কস পেতে হবে। এখান থেকে কত পার্সেন্ট মার্কস পেতে হবে? 40% মার্কস পেতে হবে। তুমি যদি ইংলিশে 40-এর মধ্যে 40% মার্কস না পাও, ওইখানেই তোমার খাতা বাতিল, তোমার এক্সাম শিট ওইখানেই বাতিল। তারপরে তুমি এই যে বাংলায় যদি 20-এ 20 পাও, তুমি জিকেতে যদি 40-এ 40 পাও, ওই মার্কের কোনো ভ্যালিউ নাই। যদি তুমি ইংলিশেই 40% মার্ক উঠিয়ে যদি তুমি এখানে পাস না করতে পারো, এই পাস যদি তুমি না করতে পারো, এখানে 20-এ 20, এখানে 40-এ 40 পেয়ে কোনো লাভ নাই। এখন কথা হচ্ছে, এই যে 40% মানে হচ্ছে কত? এই 40% মানে হচ্ছে তোমাকে কত মার্কস পেতে হবে জানো? 16 পেতে হবে। 40-এর ভিতরে 16 পেতে হবে। আসলে 40-এর ভিতরে যদি তুমি 16 উঠাইতে না পারো, তাহলে আসলে তুমি অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পাওয়ার মতো অবস্থানে নেই, এটা তোমাকে মেনে নিতে হবে। কারণ 40টা এমসিকিউতে যদি তুমি 16টা কারেক্ট না করতে পারো, তাহলে তো হবে না। এখন খেয়াল রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে যে জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, বিউপিতে কিন্তু মাইনাস মার্কিং কত? 0.5, বা অনেকে বলবো 0.50 বা 0.5। অন্য ভার্সিটির ডাবল কিন্তু এটা, তাই না? আমার জায়গায় কি 0.25 করে, বাট এখানে 0.5। সো তুমি যদি একটা অ্যান্সার ভুল করো, একটা অ্যান্সার যদি তুমি ভুল করো, জানো তোমার কত মার্কস মাইনাস? তোমার 1.5 মার্কস। ওই একটার জন্য 1 মার্ক, আরো যে ভুল করেছো তার জন্য আরো 0.5, মানে 1.5 মার্ক। এই 1.5 মার্ক তোমার একটা ভুলের জন্য কর্তন হয়ে যাবে। সো ভেবে চিন্তে অ্যান্সার করবে, ঠিক আছে? কোশ্চেন হার্ড যদি হয়, তখন সব দাগিয়ে আসার চেষ্টা করবে না। বেছে বেছে যেগুলো তুমি শিওর সেইগুলা মনে রাখবা। কোশ্চেন যদি হার্ড হয়, তখন তোমার কম নাম্বারে, তোমার হচ্ছে টোটাল আমরা যেটা বলি কাটমার্ক, কাটমার্ক কমে আসবে, কম নাম্বারে তুমি বিউপিতে চান্স পেয়ে যাবা। কিন্তু যদি প্রশ্ন সহজ হয়, সেক্ষেত্রে তো ঠিকের বিপরীতটা। তো ভেবে চিন্তে তোমার বুঝে শুনে এক্সাম হলে খুবই ক্যালকুলেট করে অ্যান্সার করতে হবে। আবার সেই ক্যালকুলেশন করার জন্য টাইম কিন্তু মাত্র 1 ঘন্টা। সো সবকিছু মাথায় রেখে ওভারঅল গুছিয়ে তোমাকে এক্সামটা দিয়ে আসতে হবে। আর ইংলিশের কথাটা কিন্তু মাথায় রেখো।